পরে আল্লাহ নিজে জান্নাতের গালিচা বিছাইয়া দেয়। আবার আরেক বান্দা এর চাইতে ওরা পাওয়ারফুল, ওরা কবরে ঘুমায়, আবার মাঝে মাঝে বাপ ধরে উঠে উঠতে আবার নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, আবার রুহানি ভাবে। আরে শরীয়তের দৃষ্টিতে দুনিয়ায় যারা ওলি আল্লাহ হয়ে গেছে এরা পাসপোর্ট ছাড়া লন্ডন যেতে পারে না, কবরে যাওয়ার পরে এদের আর পাসপোর্ট লাগে না, রুহানি ভাবে যেখানে খুশি সেখানে তারা ঘুরতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তো এক বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকে, আরেক বান্দা সজাগ হয়ে যেমনি মন সেমনি ঘুরে। আল্লাহ বলছেন শুধু ঘুরে না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেই। তাহলে এক বান্দা মরার পরে পচে গেল, আরেক বান্দা ঘুমাইয়া গেল, তাহলে দুই বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য বলছি বান্দা আর বন্ধু এক জিনিস না। যদি বান্দা থেকে বন্ধু হতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু একাডেমিক কথা বলতেছি বোঝার জন্য, যে কি ওয়াজটা হইছে অনেকে অনলাইনে জানতে চাইবো, এই জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলতেছি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার এদের অভিভাবক আল্লাহ। আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যায়, সে যদি জালেমের গোত্র থাকে, সে যদি অন্ধকারে থাকে, সে যদি বাতিলের মাঝখানেও থাকে, আল্লাহ পাক তাকে সেখান থেকে বের করে এনে আলোর দিকে রাস্তা দেখাইয়া দেয়, আলোর দিকে নিয়ে যায়। আর যদি কেউ কুফরি করে তার অভিভাবক হয় তাগুত। তাগুতের কাজ কি? তাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা ঈমানদার, ঈমানদার। আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি। নাম্বার 1 যারা ঈমানদার, নাম্বার 2 ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। এই দুইটা কোয়ালিটি ছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতিগ্রস্ত। আর যাদের ভিতরে দুইটা কোয়ালিটি আছে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? পুরা অঙ্গ দেখায় কারে গো। আমি যে এতক্ষণ কোরআন তেলাওয়াত করতেছি কি খারাপ লাগতেছে? এত যে গঠনমূলক কথা বলতেছি খারাপ লাগতেছে? এই যে এখন যে করছে পুরা অঙ্গ দেখায় কারে গো, এটার অর্থ হেরা বুঝে না, ওরা দালাল, ওরা আমার অর্থ বোঝে না। আমি বলছি পুরা অঙ্গ দেখায় কারে গো, আমি হক কথা কইলে মানুষে মন্দ কো, হেরা মন্দ হুন শুনলে ফুরে গেছে গা। এটা বুঝার কেউ নাই, ওইটা বুঝবো তিনি যিনি আমার বানাইছে। যেরকম সুবহানাল্লাহ কইছে ঈমান বন্ধুরে মানলেই আমার মান হইব। বন্ধুরে মানলে বলছে আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ অভিভাবক কাদের? আমানু, যারা ঈমান এনেছে। তা ঈমানদার কারে কয়? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কন না কেন? তাহলে ঈমানদার হলো যারা নবীকে সর্বগুণে জানে এবং মানে। আমার প্রবলেম তো একটাই যে আমি কাউরে সুক্কা কথা কই না, আমার ডাইরেক্ট কথা হইলো নবী আমার জান, নবী আমার ঈমান। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা, যতদিন বাঁচবেন বাঁচার মতো বাঁচেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। কথা কন ঠিক কিনা? এই জন্য পচা বীজ চিনেন? পচা বীজ, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না।
ইন্নাকা লা তাজরি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া 1 নম্বর গালিচা পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য যুবক ভাইরা আমার, যা কিছু করব মাটির উপরে থেকেই করে যেতে হবে। মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মানুষের হক মেরে খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা খুন খারাপি কইরা, লিখে রাখেন কাগজে কলমে, মাটির উপরে থাইকা নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা গেল মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব। আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, যার কারো কাছ থেকে সাহায্য নেওয়া হবে না, কারো কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না। ওই দিনটা কেমন হবে? যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? যেহেতু মরেই যাব, মরার আগে কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে হৃদয়কে আলোকিত করব, কিভাবে নিজের জীবনকে গঠন করব, কোনটা হক রাস্তা, এটা প্রমাণ করার জন্য, এটা শেখার জন্য, এটা ধারণ করার জন্যই আল্লামা আলহাজ মুশাররফ হোসেন হেলালি মাদ্দাজিল্লাহ আলী হুজুর কেশরকুট আহলে বায়াত সুন্নি হাফেজে মাদ্রাসা এতিমখানা ভিত্তিপ্রস্তর করতে যাচ্ছে। আল্লাহু আকবার, নারায়ে সালাত, হক্কানি আঞ্জুমান হেলালিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, কেন মাদ্রাসা করতে হবে? হেলালি হুজুর 50-60 বছর, প্রায় কত বছর ধরে ওয়াজ করে বাজান? আমি তো ওয়ার ফরি দেখতেছি, আপনি একটা কইন। 84, তাইলে ওই যে ওই তাইলে 40-42-45 বছর তো ডাইরেক্ট মাঠে ওয়াজি করে। আচ্ছা, একজন হেলালি হুজুর 45 বছর ধরে ওয়াজ করে। আমি আপনার কাছে জানতে চাই, হুজুর তো আপনাদের এলাকার সন্তান না? আপনি কি মনে করেন ব্যাপারটা কত কঠিন? 41-45 বছর ধরে যিনি আলোচনা করেন, তার এই সন্তানটা আপনাদের সারা বাংলাদেশ, সারা বিশ্ব ঘুরতেছে। আপনি কি চান না যে আপনার একটা সন্তান এইরকম পয়দা হোক? তা চাইলেও এই জন্য হুজুরের যে আদর্শ, যেই নীতি গ্রহণ করে তিনি সারা বিশ্ব খেদমত করে যাচ্ছেন, ওনার এই আদর্শের প্রতিফলনটা অন্য কোথাও না করে এই এলাকার ভিতরে তিনি দিয়ে যেতে চাচ্ছেন। এই নিয়ামতটা ধরে রাখার দরকার আছে না নাই? ইনশাল্লাহ অভিজ্ঞ মানুষের পাশে থাকলে অভিজ্ঞ হওয়া যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, তো সবকিছুর এক কথা হলো, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, যেখান থেকে আর ফিরে আসা যাবে। বলুন সেই জায়গাটার নাম কি? আমার সাথে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা মায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। এই মাদ্রাসা হেলালি হুজুরকে আজীবন বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। হেলালি হুজুরের আদর্শ সারা জীবন ওনাকে বাঁচিয়ে রাখবে, কথা বলেন ঠিক না?
এই জন্য এমন কাজ করে যেতে চাই, দুনিয়া থেকেই করে যেতে চাই, ঠিক কিনা বলেন? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা মায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। ওই মালিকের প্রেমে আমরা জিকির চাই কি চাই না? ওই মালিকের শান গাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক, আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। আপনি মনে করবেন না 1 বস্তা সিমেন্ট দান করার কারণে আপনার লস হয়ে গেছে, না না না। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে দানশীল ব্যক্তিদের মাথায় আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো সমাজের ন্যায় বিচারক, আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর জিকির শুনলে মনটা দিবানা হয়ে যায়। এই জিকির আমরা চাই কি চাই না? একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।